আশা করব তোমরা সবাই ভালো আছো। আমার নাম অমিত হাজরা, আর আজ আমরা ক্লাস 7-এর লেসন 1 দ্য বুক অফ নেচার, যেটি লিখেছেন জওহরলাল নেহরু, সেটি পড়বো এবং বাংলায় এর মানে জানবো। তো যেমনটা তোমরা জানো, আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তিনি যেমন একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন, একই সাথে তিনি ছিলেন একজন পণ্ডিত। তার লেখা বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি। আমরা যে টেক্সটটি পড়তে চলেছি অর্থাৎ দ্য বুক অফ নেচার, এটি আসলে পণ্ডিত জওহরলাল নেহরু এবং তার কন্যা ইন্দিরা গান্ধীর মধ্যে যে চিঠিপত্র আদান প্রদান হয়েছিল সেই চিঠিপত্রগুলি থেকেই নেওয়া। এই চিঠিপত্রগুলি পরবর্তীকালে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার নামে একটি বইয়ের আকারে প্রকাশিত হয়। ওকে, তো চলো দেরি না করে আমরা আমাদের টেক্সটে চলে যাব। When you and I are together, you often ask me question about many things and I try to answer them. যখন তুমি আর আমি একসঙ্গে থাকি তখন তুমি আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করো এবং আমি সেগুলি উত্তর দেবার চেষ্টা করি। তোমরা ছোটবেলায় বা এখনো তোমাদের কিছু প্রশ্ন থাকলে তোমরা বাবাকে করো বা মাকে করো, যে বাবা এই জিনিসটা কি, মা এই জিনিসটা কি। ঠিক একই রকমভাবে ইন্দিরা গান্ধী তার বাবা জওহরলাল নেহরুকে বিভিন্ন প্রশ্ন করত এবং জওহরলাল নেহরু সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করতেন। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have this talk. এখন তুমি রয়েছো মুসৌরিতে এবং আমি রয়েছি এলাহাবাদে, তাই আমাদের আর ওই রকম কথাবার্তা হয় না। I am therefore going to write to you from time to time short account of the story of our earth and many countries, great and small, into which it is divided. তাই জন্য আমি মাঝে মধ্যে তোমাকে এই যে আমাদের পৃথিবী, যেটা ছোট বড় বিভিন্ন দেশে বিভক্ত রয়েছে, সেটির সম্পর্কে বিভিন্ন গল্প তোমাকে আমি মাঝে মধ্যে চিঠির আকারে লিখতে চলেছি। You have read a little about English history and Indian history. তুমি ইংরেজি ইতিহাস বা ইংল্যান্ডের ইতিহাস এবং ভারতের ইতিহাস সম্পর্কে খুব অল্পই পড়েছ। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি। যদিও ইংল্যান্ড হলো একটা ছোট দেশ, একটা দ্বীপ, এবং ভারত হলো একটি বড় দেশ। ইজ অনলি এ স্মল, যা হলো এই পৃথিবীর উপরিতলের একটা ছোট্ট অংশ। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the people that have inhabited it. যদি আমরা আমাদের এই পৃথিবী সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদেরকে এর বিভিন্ন দেশ এবং তাতে বসবাসকারী লোকজনদের সম্পর্কে জানতে হবে। And not merely of one little country where we have been born. এবং কেবলমাত্র আমরা যেই ছোট দেশে জন্মেছি সেইটা সম্পর্কে জানলেই হবে না। I am afraid I can tell you very little in these letters of mine. আমি আমার এই চিঠির মাধ্যমে তোমাকে হয়তো খুব অল্পই বলতে পারবো, বাট দ্যাট লেটার আই হোপ, কিন্তু এই চিঠিটাই আমি আশা করি উইল ইন্টারেস্ট ইউ টু মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল। এই গোটা বিশ্বকে তোমাকে একসাথে ভাবতে সাহায্য করবে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট, আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, এবং এই পৃথিবীর অন্য ব্যক্তিদের আমাদের ভাই এবং বোন হিসেবে ভাবতে সাহায্য করবে। When you grow up, you will read about the story of the earth and her people in fat books. যখন তুমি বড় হবে তখন তুমি মোটা মোটা বইয়ে এই যে পৃথিবীর এবং তার লোকজন সম্পর্কে জানতে পারবে। And you will find it more interesting than any other story or novel that you may have read. এবং তুমি যে গল্প বা যে উপন্যাস তুমি পড়েছো তার থেকেও এটা বেশি আগ্রহজনক হবে। মানে তোমার কাছে ওই যে গল্প বা উপন্যাস যে তুমি পড়েছো সেটার থেকেও বেশি আগ্রহজনক হবে এই পৃথিবীর বিভিন্ন লোকজন এবং তাদের সম্পর্কে জানাটা।
ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড। তুমি নিশ্চয়ই জানো যে আমাদের এই পৃথিবীটা অনেক অনেক পুরনো, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছরের পুরনো। অ্যান্ড ফর এ লং টাইম দেয়ার ওয়ার নো মেন অর উইমেন লিভিং ইন ইট। এবং একটা দীর্ঘ সময় পর্যন্ত এখানে কোনো নর নারী বাস করতো না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস। মানুষ আসার আগে এখানে কেবলমাত্র জীবজন্তুরাই ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস, এবং এই জীবজন্তুদের আগে দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। এই পৃথিবীতে আর কোনো জীবের অস্তিত্ব ছিল না, বা আর কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। It is difficult to imagine this world of ours which is so full today of all kind of animal and men to be without them. আমাদের এই পৃথিবীটা যেটা আজ খুবই পরিপূর্ণ মানুষ এবং বিভিন্ন জীবজন্তুদের দ্বারা, সেই তাদেরকে ছাড়া এই পৃথিবীটাকে ভাবতে সত্যিই অবাক করার মতো লাগে, বা ভাবতে কঠিন লাগে। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. তাহলে বিজ্ঞানীরা এবং যারা এই সমস্ত জিনিস নিয়ে অধ্যয়ন করে এবং যারা চিন্তাভাবনা করে, তারা আমাদের বলেছেন যে আমাদের এই পৃথিবীটা একটা সময় এতটাই গরম ছিল যে এখানে কোনো কিছুর বেঁচে থাকা অসম্ভব ছিল। And if we read their books and study the rocks and the fossils মানে তোমরা জানো দ্য রিমেনিং অফ ওল্ড অ্যানিমেল, অর্থাৎ প্রাণী বা উদ্ভিদের যে অবশিষ্ট অংশ, বহু কোটি বছর আগে যে সমস্ত প্রাণীরা ছিল তাদের হয়তো অবশিষ্ট অংশ কোনো শিলার মধ্যে চাপা পড়ে আছে, সেইটাই হয়ে যাচ্ছে আমাদের জীবাশ্ম বা ফসিল। তাহলে and if we read their books and study the rocks and fossils, we can ourselves see that this must have been so. এবং আমরা যদি তাদের বই পড়ি এবং পাথর বা পাহাড় এবং জীবাশ্ম নিয়ে অধ্যয়ন করি, আমরা দেখতে পাবো যে হ্যাঁ, ঠিক এমনটাই ছিল। তো তোমাদের ইউনিট 1 এখানেই শেষ হলো। এরপর ইউনিট 2 এর দেখা হচ্ছে।